যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। অতএব এই মামলার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ হবে। মিরপুরের কল্যাণপুরে কিছু ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে একটি ভবনে, যার নাম ছিল জাহাজ বিল্ডিং, এই ভবনে আটক রেখে গুলি করে হত্যার অভিযোগে একটি মামলা ট্রাইব্যুনালে আছে। সেখানে আজকে NER অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। ওই দিন যদি পেপার নোটিফিকেশন জারি হয়ে আসে, এরপরে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজড হবে এবং অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য হবে। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেবের মামলায় 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। 2 জন সাক্ষী ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে। প্রথম থেকেই তার পা কেটে ফেলার জন্য 5ই আগস্টের আগে ডাক্তাররা তাকে চাপ দিয়েছিল, কিন্তু সে অনেক অনুরোধ করে তার পাটা বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে প্রায় 40 দিন পর তার পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। তিনি বর্ণনা করেছেন যে কী বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই মিরপুর 10 নম্বরে। তিনি একটি ছোট্ট চাকরি করেন মিরপুর 11 নম্বরে। সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন এবং ফেরার পথে তিনি আন্দোলনকারীদের আশ্রয় নিয়েছিলেন। ছাত্ররা মিছিল করে এই জায়গা থেকে আসছিল, উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে। কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই, ডান পা।